আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে মূলত কোনো জিমের ভিডিও না, আজকে শুক্রবার, তো চিন্তা করলাম যে দেখি সারাদিনে কি করি কি না করি, এগুলোকে ভিডিও করে দেখানো যাক। চুলগুলো কাটবো, চুলগুলো অনেক বড় হয়ে গেছে, তো তার জন্য সিরিয়াল দিয়ে রাখছিলাম। ভাই বলছিল যে আচ্ছা ঠিক আছে, তুমি 10টা বাজে আসো। তো এখন যাচ্ছি। আমি যেখানে চুল কাটি ওটা আমার বাসা থেকে প্রায় 17 মিনিট দূরে, তো হেঁটে হেঁটে যাইতেছে আর কি। দেখি যে কি সিরিয়াল মেনটেন করতে পারে নাকি দোকানে খুলছে নাকি, বুঝতেছিও না। তো এখানে একটা ঘটনা ঘটছে কি, তো গত 27 তারিখ আনুমানিক রাত্রে 10:30টার দিকে মামা হাতে এখানে হাতটা কেটে যায়। মামাকে নিয়ে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার দেখে বলে যে মানে প্রথম পয়পরিষ্কার করতেছে, বলতেছে ঠিক আছে করে দিতেছে। পর একটা সময় হয় যে ডাক্তার দেখে বলে যে না, ওনার তো হাতের রক কেটে গেছে, ওনাকে আর এখানে রাখা যাবো না, আপনারা ঢাকা মেডিকেল নিয়ে যান। তো মামা তো এটা শোনার পর মামা অনেক ভয় পেয়ে গেছে, চিন্তা করতেছে হ্যাঁ কি হইলো এটা। পরে বাইরে একজন দালাল ছিল, সে আমার ডাক দিয়ে বলতেছে যে নারায়ণগঞ্জে করানো যাবে কিন্তু প্রাইভেট ডাক্তার দিয়ে আর কি। আমি বললাম যে খরচ যাবে কিরকম? কমে যাবো, আপনি আমাদের সাথে চলেন। আমি বললাম যে না, থাক দরকার নাই গা, আমরা দেখতে আছি। তো উনি বললো যে ঠিক আছে দেখেন। তারপর আমরা নারায়ণগঞ্জে এক জায়গায় গেছিলাম, সেখানে গিয়ে খোঁজ খবর লাগাইছি। ওনারা চায় 7-8 হাজার টাকা, মানে 7-8 হাজার টাকা খরচ হয়ে যাবে শুধু হাতে রক্ত সিঁড়ি দেওয়ার জন্য। মামার আমি জিজ্ঞেস করলাম যে মামা তুমি কি কও, এখানে করবো না ঢাকায় যাবে? মামা বলতেছে না, এখানে দেখা ভালো লাগতেছে না, চলো ঢাকায় যে অন্তত নিশ্চিন্ত একটু করা যাবে। আমি বললাম ঠিক আছে চলো যাই। তো রাত্রে আনুমানিক 12:30টার দিকে আমরা ঢাকায় যাই। ওখানে সিরিয়াল টিরিয়াল দিই, হাতের রক সিলি করেছে ডাক্তাররা। ওখানে খরচ কমে গেছে, কত প্রায় যাওয়া আওয়া 850 টাকা, আর সুসুতা কিনা দেওয়া হয়েছিল আপনার 400 টাকা, এই 1200-1300 টাকার মতন খরচ হয়ে গেছে। কিন্তু মামা কইরা অনেক খুশি হয়েছে যে না মামা এদিকে এত বেশি ব্যথাও পাই নাই, আর এদিকে টেনশন ফ্রি আর কি করতে পারছি, কারণ ওদিকে তো প্রাইভেট ডাক্তার কেমন না কেমন করে দেখা করতে এক্সপিরিয়েন্স ভালো ঢাকা মেডিকেলে। আমরা আসলাম, আস্তে আস্তে প্রায় আমাদের রাত্রে 3:30 বেজে গেছিল। তো এটাই মানে অনেক খারাপ লাগতেছে যে মামা জিমটা নতুন নতুন কন্টিনিউ করতেছিল, মানে কি হইলো হুট করে আবার এত বড় একটা ঘটনা ঘটে গেল, যেটা আশাও করি নাই কারি। তো যাই হোক, ডাক্তার বলছে মিনিমাম 10 দিন পরে আর কি সিলিটা খোলাইতে। সিলি খোলানোর পর আনুমানিক 1-1.5 মাসের মতন তো রেস্টটা থাকতেই হইব, মানে হাতে বেশি প্রেসার দেওয়া যাবে না। চাইলো আর কি যে জিমে বারবেল প্রেস করলো বা ডাম্বেল প্রেস করলো, এগুলো করা যাবে না, বা মেশিন যে কোনো কিছুই। তো হাত দিয়ে টান দেয় বা ধাক্কা দেয়, তখন তো হাতে অনেক ভালো একটা প্রেসার পড়ে। তো এখন আপাতত এইভাবেই করতে হইব, মামার কিছু করার নাই। তো অবশ্যই আপনার মামার জন্য দোয়া করবেন, মামার হাতটা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো আমি তো রাস্তার পার্কের উপর দিয়ে হাঁটতেছিলাম, তো আপনাদেরকে একটু ভিউটা দেখাই। তো জাগিরে চুল কাটায়, তার নাম হচ্ছে পলাশ। ভাই তো বলছিল যে 10টা বাজে যাইতে, কিন্তু এখন এত বেশি লেট হয়ে গেছে যা টেনশনে পড়ে গেছি যে সিরিয়াল পাবো নাকি পাবো না। অলরেডি 10টা আমার বেজে গেছে, তো যা দেখি সিরিয়াল পাই নাকি। এই ফার্স্ট টাইম পলাশ ভাইয়ের দোকানে তো তাড়াতাড়ি খুলতে দেখলাম। এর আগে 11টা পর্যন্ত দাঁড়ায় ছিলাম, কিন্তু ভাইয়ের দোকান খুলে না। ফার্স্ট টাইম দেখলাম, তো তাড়াতাড়ি খুলে লেতে। যাই হোক, তারপরে একটু টেনশন মুক্ত হইলাম, কারণ দোকান করলে কি হইব, দোকান তো করছে কর্মচারী, দেখা না হয় নাই। কর্মচারী কইলো যে রাইতে নাকি 10:30টার মতন বাঁচবো, এখন হাতে কিছু সময় আছে। যাই হোক, ভালো হইলো। এতক্ষণ একটু ঘোরাঘুরি করি এদিকে।
আলহামদুলিল্লাহ চুল কাটা শেষ। কিরকম লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবং একটা মজার বিষয় কি জানেন, এই পলাশ ভাইয়ের কাছ থেকে প্রায় আমি 2016 সাল থেকে প্রায় 9 বছর হয়ে গেছে, 9 বছর ধরে আমি তার কাছে শুধু চুল কাটি। কিরকম লাগতেছে ওভারভিউ জানাবেন। ওই যে ভিতরে সুইমিং পুল, ক্যাফে প্লাস জিম। ওই জিমে ভর্তি হইতাম কিন্তু একটু ঝামেলাটা হইলো গিয়া দক্ষিণ পাশে একটা গেট, উত্তর পাশে একটা গেট। তো যেহেতু আমি মিনা বাজার থাকি, তো মিনা বাজার এখানে আসতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে। আর যেখানে আমি জিম করি সেখানে সময় লাগে প্রায় হাইটে গেলে 15 মিনিটের মতন সময় লাগে। এটাতে ভর্তি হইতাম কিন্তু দক্ষিণ পাশে গেটটা সবসময় বন্ধ থাকে, কিন্তু উত্তর পাশে গেটটা সবসময় খোলা থাকে। তো ঘুরে আর কি যতক্ষণ সময় লাগে যাইতে, ততক্ষণ আমি হট জিমে যেতে গেলে এই কারণে ভালো লাগলো না। এই জায়গার স্পেস অনেক অনেক ছোট। আবার এখানে আবার একটা শর্ত আছে যে এখানে ট্রেডমিল ইউজ করতে গেলে মাসে 200 টাকা এক্সট্রা দিতে হবে, মানে 1200 টাকা। ট্রেডমিলের প্রয়োজন পড়ে না, হাইটে গেলে হয়ে যায়, একটু জোরে জোরে হাঁটলে আর কি কার্ডিও হয়ে যায়। আবার এখানে স্পেস ছোট, মেশিন পত্র কম, জিম করে মজা লাগবে। জিম তো শুধু করলে হইব না, একটু রেস্টের ব্যাপার সেবার আছে। ওইরকম যদি একটু একটা জায়গা দাঁড়ানোর সময় না পাই বা দাঁড়ানোর জায়গা না পাই, স্পেস না পাই, তাহলে কেমন হইব? নাহলে এটাতে ভর্তি হয়ে যেতাম। কিন্তু পার্কটা ভিতরে সুন্দর আছে, আবার সাথে সুইমিং পুল আছে। সুইমিং পুল গোসল করতে গেলে এক্সট্রা আবার 200 টাকা দিতে হবে প্রত্যেকবার। মাসে হয়তো একটা কথা, ঠিক আছে ঠিক আছে, প্রত্যেকবার 200 টাকা দিতে। তো এটা আবার 200 করে টাকা, আবার ট্রেডমিল জন্য এক্সট্রা আবার 200 টাকা। আবার এত ঘুরে যাওয়া সবকিছু মিলে আর কি মনটা চাইলো যে না, দরকার নাই। নাহলে আমার বাসা থেকে অনেক সামনে আসলো, চাইলে ভর্তি হওয়া যাইতো। তো এখন আমি চলে যেতেছি বাসায়, হাইটে যেতেছি। এখানে লোকজন মাছ ধরতেছে। তো এখানে মূলত 3টা লেক, যে এদিকে হলো রাসেল পার্ক লেক, এদিকে হলো জলরপাড় লেক, আর এদিকে হলো আমাদের টানবাজার লেক বা মিনা বাজার লেক। এটা হচ্ছে মন্ডলপাড়া পুল। তো আমি তো বাসায় চলে যেতেছি। এই যে সামনে যে লোকটা দেখতে পারতেছেন, উনি রেগুলার কি এখানে বসে থাকেন। ওনাকে চিনি না অবশ্য, মানে রেগুলার এখানে বসে থাকেন। ওনার পাও দুটো একবার মানে খুবই একবারে বাজেভাবে নষ্ট হয়ে গেছে। তারপর অনেক কাজ আছে, একটা ক্লায়েন্টের কাজ আছে, অনেকটা ভিডিও এডিট করে দিতে হইব। দেখে আগে বাসা যায় কি অবস্থা সবার। চলে আসছি বাসায়, গেট তালা মারা ছিল, গেট খুলতেছে। খোলো বাবা, পারো না বাবা? খুলে দিব, দেখি কোনটা নিছ। হ্যাঁ এটা দিয়ে খুলো, দাঁড়ো বাবা, ব্যাগ করে দিই। এই যে এটা দিয়ে তো খুলো, এটা দিয়ে খুলো, এটা সোজা দাও। তো ক্লায়েন্টের একটা কাজ করে দিয়েছিলাম, সেই কাজে ছোট একটা রিভিশন আছে, রিভিশনটা দিয়ে ঠিক করে নেই, তারপর গায়ে গোসল দিয়ে নামাজ যেতে হবে। এই হলো ক্লায়েন্টের কাজটা। এই জায়গায় বিভিন্ন রকম রিভিশন আসছে, বলছে রিভিশনগুলো ঠিক করে দিতে। তো আপনারা দেখতে থাকেন। নামাজ পড়া শেষ, এখন চলে যাচ্ছে বাসায়। বাইরে অনেক বৃষ্টি হইতেছে, তো বাসায় গিয়ে দেখা হবে ইনশাল্লাহ। এই যে অবস্থা সবার। তো দুপুর পার হয়ে আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিলাম। ঘুমোতে চিন্তা না করলাম যে চল একটু ঘুরে গিয়ে বাইরেতে। তো বেরিয়েছি আর কি। এই যে আমার সাথে আমার মেয়ে আছে, ছোট মেয়ে, বড় মেয়ে আছে, ও দাদির সাথে। দেখতে থাকেন ওদিকে যাওয়ার পর কি কি করি। তো আমাদের ঘোরাগাড়ি শেষ করে চলে আসলাম বাসায়। ক্লায়েন্টের নতুন একটা কাজ দিয়েছে, সেই কাজটা করতে বসলাম আর কি। অনেক ফ্যাটি খাবার খাওয়া হয়েছে বেশি। তো ততদিন অবধি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, এবং ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, এবং কমেন্ট করে জানাবেন আপনার কোন পার্টটা বেশি ভালো লাগছে। আর মামার জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে মামার হাঁটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, এবং সে খুব তাড়াতাড়ি যাতে জিমে কামব্যাক করতে পারে। ততদিন অবধি সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।